আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সব পত্রিকার সম্পাদকদের যে এডিটর্স কাউন্সিলের ওনার সৌজন্য সাক্ষাৎ হবে। এর আগে নবাবের সাক্ষাৎ হয়েছে, এরপরে হয়তো টেলিভিশন মালিকরাও কথা বলবেন। আপনারাও আপনাদের যেটা একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, আপনারা তো নিশ্চয়ই আশা প্রত্যাশা ব্যক্ত করবেন বা আগ্রহ ব্যক্ত করবেন ওনার সঙ্গে মত বিনিময় করার। আমরা এই মত বিনিময় পর্বগুলি সমস্ত অংশীদারদের সঙ্গে সঙ্গে যদি শেষ করে ফেলতে পারি, তারপরেই কেবলমাত্র আমরা একটা কনসেনসাসের ভিত্তিতে একটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ, দক্ষ কমিশনের দিকে আমরা যেতে পারব। এই লক্ষ্যে যাওয়া ছাড়া আর কোনো যদি সমাধান কারোর কাছে থাকে আমরা শুনতে পারি, তবে আমাদের জানা মতে এর চেয়ে আর কোনো লক্ষ্য আর কিছুই নাই। এই একটাই লক্ষ্য হতে পারে। হ্যাঁ, কমিশন গঠন করার প্রক্রিয়াটা কিভাবে কত হতে পারে, কিভাবে সে স্বাধীনতা চর্চা করবে, তার আর্থিক স্বাধীনতা কিভাবে হবে, সে পাবলিক মানি কিভাবে নিবে, সেটা সে কিভাবে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে। কমিশন নিজে একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি হলেও তাকেও তো আবার একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকতে হবে। কারণ তাকে যে এম্পাওয়ারমেন্ট করা হবে, সেই এম্পাওয়ারমেন্ট যে সে মাস কমিউনিকেশনের, মাস মিডিয়ার ফ্রিডম এবং রেসপন্সিবিলিটিকে এনশিওর করার জন্য সে প্রপার মেকানিজমটা করতে পারছে কিনা, এটার নামে সে কোনো ধরনের কোনো আবার কর্তৃত্বের মধ্যে যাচ্ছে কিনা। নামে কমিশন, বাট আসলে দেখা গেল যে একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেল, একটা ফ্যাসিড গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট। যেমন আমাদের দেশে তো আমরা দেখেছি দুর্নীতি দমন ব্যুরোকে দুর্নীতি দমন কমিশন করা হয়েছে। এবার কমিশন করার পরে কিন্তু ব্যুরোকে যেভাবে ব্যবহার করা হতো তার চেয়ে তো খারাপভাবে ব্যবহার করা হয়েছে কমিশনকে। মানবাধিকার কমিশন নামমাত্র করা হয়েছে, আজিব যেটা সরকারের একটা ইনস্ট্রুমেন্ট। কোন মানবাধিকারকে সে লঙ্ঘন মনে করবে আর কোন মানবাধিকারকে সে পাশ কাটিয়ে চলবে। মানবাধিকার কমিশনের দায়িত্বই দাঁড়ালো ফ্যাসিস্টের মানবাধিকার লঙ্ঘনের সমস্ত ঘটনাকে আন্তর্জাতিক বিবেকের কাছ থেকে আড়াল করার জন্য মানবাধিকার কমিশন হয়ে গেল এটাকে এনওসি দেওয়ার একটা অথরিটি। তো ফলে এই বিষয়গুলি কিন্তু গণমাধ্যমের প্রধান অংশীদার হিসাবে আপনাদের বিষয় এবং আপনাদের সকলের বুঝ ব্যবস্থার মধ্যে এটা আসা দরকার। এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি এটা বোঝা এক জিনিস, আর পেশাগতভাবে সকলে মিলে বোঝা কিন্তু আর এক জিনিস। এবং সেই বিবেচনায় টেলিভিশন এডিটর্স কাউন্সিলের এই জন্মটা আমি মনে করি এটা আপনারা একটা ঐতিহাসিক কাজ করেছেন। আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, গণমাধ্যম জগতের জন্য এটা একটা মাইল ফলক হিসাবে থাকবে। কে যেন বলছিলেন, আমি সেদিনও ওই তথ্য প্রেস ফ্রিডম ডেতে আমি নিজে আমার কাছে মনে হয়েছে যে ইনকমপ্লিট, এটা হয় না। এখনকার ট্রান্সমিশন জগতে, এখনকার যে কোনো ধরনের নিউজ ট্রান্সক্রিপশন সিস্টেমের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এই ভিজুয়াল মিডিয়া। এখন প্রিন্ট মিডিয়ার চেয়ে ভিজুয়াল মিডিয়ার কিন্তু এনগেজমেন্ট অনেক বেশি। অতএব কমিউনিকেশন নিয়ে যারা কাজ করবেন, গণমাধ্যম মাস কমিউনিকেশন নিয়ে যারা কাজ করবেন, তাদেরকে এই বাস্তবতা মেনে নিয়েই তো ফোকাসটাও তুলতে হবে। আপনার এনগেজমেন্টের এই এরিয়াটা যেহেতু অনেক বড়, ফলে এটাকে তো করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এটা বরঞ্চ এখন পর্যন্ত লেস ইম্পর্টেন্ট। যেমন কথার কথা, সম্ভবত কোনো টেলিভিশনই তো কর্তৃপক্ষ ওয়েস্ট বোর্ডের আন্ডারে আসেন না। সরকারও কিন্তু কখনো এটা যে ওয়েস্ট বোর্ডে আনার জন্য যে বাধ্যবাধকতা দেওয়া উদ্যোগ নেওয়া হয় নাই। কেন হয় নাই সেটা অনেক কারণ আছে, আমি এটার মধ্যে যাবো না। এটা যা হয় ইল প্র্যাকটিস এবং আনহেলদি পলিটিক্যাল প্রসেস থাকলে পরে ওটা ক্যান্সারের মতো সব জায়গায় ছড়িয়ে পড়ে। এটা খুবই স্বাভাবিক, যে কোনো সমাজ বিজ্ঞানের ছাত্রই আপনাদের এটা বোঝার কথা। এনিওয়ে, সমাধানটাও কিন্তু এই জন্য ওখানেই করতে হবে। আপনাকে ইফ ইউ ওয়ান্ট সলিউশন, তাহলে আমাকে কিন্তু ওখানেই করতে হবে।